আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের হচ্ছে আজকে লেকচার 6। লেকচার 6 এর মধ্যে আপনার লেকচার 6 এর মধ্যে আমাদের অনেক ইম্পর্টেন্ট কিছু ম্যাথ আছে, যেগুলো হচ্ছে ওমেগা টাইপ। আজকে আমরা ওই টাইপের ম্যাথগুলো করব। এগুলো বলা চলে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ। আসলে ইম্পর্টেন্ট শেষ নাই এই চ্যাপ্টারের মধ্যে। তো চলেন আমরা ইম্পর্টেন্ট ম্যাথগুলো করি। একই টাইপের ম্যাথ, মানে একটা ম্যাথই 4 ভাবে 5 ভাবে আসতে পারে। তো দেখি একটা ম্যাথ দিয়ে বাকি সবগুলা ম্যাথ করা যায় কিনা। আমি আগে ম্যাথটা তুলি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অনেক ইম্পর্টেন্ট ম্যাথ। এই ম্যাথটা দিয়ে আপনার 4টা 5টা ম্যাথ করা যায়। ঠিক আছে, আমি এই অঙ্কটা একবার করি, তারপরে বাকি অঙ্কগুলো দেখাই দিচ্ছি। একই টাইপের ম্যাথ। অঙ্কটা একটু বড় হবে। এটা ইকুয়াল টু 27xyz, এটা প্রমাণ করতে হবে। ওকে, দেখা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। তো তাহলে ধরি x প্লাস ওয়াই ওমেগা জেড ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ধরলাম পি। একটু মুখস্থ টাইপের রাখবেন ম্যাথটা, অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, x প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা ইকুয়াল টু কিউ। x প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার ইকুয়াল টু পি। x প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা ইকুয়াল টু কিউ। ওকে, আচ্ছা, তাহলে এটাকে আমি পি ধরলাম, এটাকে আমি কিউ ধরলাম, সুতরাং লেফট হ্যান্ড সাইড। তাই লিখতে পারি পি কিউব প্লাস কিউ কিউব। একটু ভালো করে মনোযোগ দিয়ে করবেন। এটাকে আমি কি ধরছি? পি, এটাকে কিউ, তাহলে লিখতে পারি এটাকে পি, এটাকে কিউ। তাহলে পি কিউব প্লাস কিউ কিউব। বলেন সূত্র কি? পি কিউব প্লাস কিউ কিউবের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাসের এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এই লাইনটা একটু মুখস্থ রাখবেন। পি স্কোয়ার প্লাস এ মাইনাসটাকে মাইনাসের 1 লেখা যায়। কি স্কোয়ারের সাথে একটা 1 দিলাম। এই লাইনটা পুরো মুখস্থ করে ফেলবেন। মাইনাসটাকে প্লাস দিবেন আর এই মাইনাসটা ভিতরে নিয়ে আসবেন, আর কিউ স্কোয়ারের সাথে একটা 1 দিবেন। আমাদের কি মনে আছে? দেখেন তো, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান মাইনাসের 1 অনেকবার করিয়েছিলাম, তাই না? আর ওমেগা কিউবের মান হচ্ছে কত? 1। তাহলে পি প্লাস কিউ মাইনাস 1 মান হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার পি কিউ। 1 মান হচ্ছে ওমেগা কিউ। তাহলে লিখতে পারি পি প্লাস কিউ পি স্কোয়ার প্লাস ওমেগা পি কিউ ওমেগা স্কোয়ার পি কিউ কিউ স্কোয়ার ওমেগা কিউ। এই যে, ওকে। আচ্ছা, এখন বুঝতে পারছেন কোথা থেকে আসছে এটা? মাইনাসের 1 জায়গায় লিখছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আর 1 জায়গায় লেখা যায় ওমেগা কিউ। জায়গা হবে না, মনে হচ্ছে না? এই দুইটা থেকে কমন যায় কত? পি কমন যায়। পি যদি কমন যায়, পি প্লাস ওমেগা কিউ প্লাস এখান থেকে ওমেগা স্কোয়ার কিউ কমন যায়। এই যে এখান থেকে ওমেগা স্কোয়ার কমন যায়, তাহলে অবশ্যই পি প্লাস ওমেগা কিউ থাকে। ওমেগা স্কোয়ার কমন গেলে তাহলে থাকে পি, ওমেগা স্কোয়ার কিউ কমন গেলে থাকে
কিউ ওমেগা। এখন দেখেন পি প্লাস কিউ, পি প্লাস ওমেগা কিউ, পি প্লাস ওমেগা স্কোয়ার কিউ, মানে এটা আর এটা কমন নিলাম মিডল টার্মের মতো, এটা কমন গেলে তাহলে এটা প্লাস এটা। এতটুকু কি ক্লিয়ার? এতটুকুতে কারো কোনো সমস্যা আছে? আশা করি নাই। পি প্লাস কিউ, একটু খেয়াল করেন, পি প্লাস কিউ, আচ্ছা না একটু খেয়াল করেন, পি এর মান আছে কি বলেন তো? পি এর মান এটা, কিউ এর মান এটা, তাই না? মানটা বসাই। পি এর মান আছে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার, এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা। এই যে পি এর মান বসাইলাম আর কিউ এর মান বসাইলাম। আবার পি এর মানটা বসান, এক্স প্লাস ওয়াই ওমেগা জেড ওমেগা স্কোয়ার। এই যে দেখেন পি এর জায়গায় এই পি এর মানটা বসাইলাম। এখন কিউ এর জায়গায় কিউ এর মানটা বসাবো। একটু খেয়াল করেন, কিউ এর জায়গায় যখন কিউ এর মানটা বসাবো তখন ওমেগা কি গুণ আকারে আছে না এটার সাথে, কিউ এর মানটা যখন বসাবো তখন ওমেগাটা গুণ করে দেব। তাহলে এক্স ওমেগা, এই যে এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা কিউ প্লাস জেড ওমেগা স্কোয়ার। এই যে ওমেগা কিউ এর মান হচ্ছে এটা, বাট কিউ এর সাথে ওমেগা গুণ আকারে আছে, এই ওমেগাটা এটার সাথে গুণ হবে, শেষ। আবার এটা পি এর মান কত আছে? পি এর সাথে কোনো কিছু গুণ আকারে নাই, এক্স প্লাস ওয়াই ওমেগা জেড ওমেগা স্কোয়ার। পি এর মান হচ্ছে এটা, এই যে পি এর মান এটা বসাই দিলাম। যখন কিউ এর মান বসাবো, যখন এই কিউ এর মানটা বসাবো তখন এটার সাথে ওমেগা স্কোয়ার গুণ দিতে হবে। যখন এই কিউ এর মানটা বসাবো তখন এটার সাথে গুণ হবে ওমেগা স্কোয়ার। তাহলে এক্স ওমেগা স্কোয়ার ওয়াই ওমেগা স্কোয়ার গুণ করলে হয় ওমেগা পাওয়ার 4 জেড ওমেগা কিউ। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন শর্ট করেন। শর্ট বলতে কি বোঝাচ্ছি? যেগুলা পাওয়ার বেশি আছে এগুলা কমাবো। যেমন ওমেগা পাওয়ার 4 মানে হচ্ছে শুধু ওমেগা, ওমেগা কিউব মানে হচ্ছে 1, এখানে ওমেগা কিউব মানে হচ্ছে 1, এখানে তো নাই। আচ্ছা এখন যোগ বিয়োগ করবো, দেখেন এক্স আর এক্স তাইলে হয় 2x, ওয়াই আর ওয়াই একসাথে রাখবো তাহলে ওয়াই ওমেগা স্কোয়ার, জেড আর জেড একসাথে রাখবো জেড ওমেগা স্কোয়ার। এই যে মানে এক্স গুলো একসাথে রাখবো, ওয়াই গুলো একসাথে রাখবো, জেড গুলো একসাথে রাখবো। দেখেন এটাও এক্স এটাও এক্স, তাহলে এক্স প্লাস এক্স ওমেগা। ওকে, এটাও ওয়াই এটাও ওয়াই। এখন দেখেন এটা ওয়াই ওমেগা প্লাস এটা তো ওয়াই, এই যে ওয়াইটা লিখলাম, এটাও কি ওয়াই, ওমেগা কিউবের মান কত 1, তার মানে এখানে শুধু ওয়াই লিখলাম। বুঝতে পেরেছেন? ওয়াইটা আর ওয়াইটা একসাথে রাখলাম, কিন্তু ওয়াই ওমেগা আর এটা ওয়াই কিউব মানে কত 1, ওমেগা কিউব মানে 1, 1 এর সাথে ওয়াই গুণ করলে হয় ওয়াই প্লাস জেড ওমেগা স্কোয়ার 2 জেড ওমেগা স্কোয়ার। এখান থেকে আবার দেখেন এক্স গুলো একসাথে করেন, এটাও এক্স এটাও এক্স, তাহলে এক্স প্লাস এক্স ওমেগা স্কোয়ার, এটাও ওয়াই এটাও ওয়াই। এখানে কিন্তু ওয়াই পাওয়ার 4 ছিল। আচ্ছা ওয়াই ওমেগা, আচ্ছা ওমেগা পাওয়ার 4 মানে কত? শুধু ওমেগা না? তাহলে এটাকেও কি শুধু ওয়াই ওমেগা লেখা যায় না? ওমেগা পাওয়ার 4 মানে হচ্ছে শুধু ওমেগা, তাহলে ওয়াই ওমেগা, এই যে ওয়াই ওমেগা, এটাও জেড এটাও জেড।
জেড ওমেগা স্কোয়ার, আর ওমেগা কিউব মানে কত? ওমেগা কিউব মানে হচ্ছে 1, বাস দ্যাট, এই যে শেষ। দেখেন এতটুকু বুঝছেন কিনা? এক্স গুলো একসাথে রাখছি, ওয়াই গুলো একসাথে, জেড গুলো একসাথে, এক্স গুলো একসাথে, ওয়াই গুলো একসাথে, জেড গুলো একসাথে, এক্স গুলো একসাথে, ওয়াই গুলো একসাথে, জেড গুলো একসাথে। আচ্ছা, এই যে জেড ওমেগা স্কোয়ার, এই জন্য 2 জেড ওমেগা স্কোয়ার লিখছি একসাথে। এখন দেখেন একটু খেয়াল করেন, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করি। 2x, এখান থেকে কি y কমন যায় না? y কমন গেলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এখান থেকে কি কমন যায়? z কমন যায় না? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এখন এখানে আসেন, এখান থেকে x কমন যায় না? 1 প্লাস ওমেগা। এখান থেকে y কমন যায়? ওমেগা প্লাস 1, 2 জেড ওমেগা স্কোয়ার। এখান থেকে x কমন যায়? 1 প্লাস ওমেগা স্কোয়ার। y ওমেগা 2y ওমেগা হয়, প্লাস z কমন যায়, তাহলে ওমেগা স্কোয়ার প্লাস 1। এখন দেখো 2x প্লাস ওমেগা স্কোয়ার মান কত মনে আছে? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান -1, তাহলে y ইন্টু -1, তাহলে এইটা -1, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান -1। এখন এটা 1 প্লাস ওমেগার মান কত ছিল? 1 প্লাস ওমেগার মান ছিল -ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার, এইটা হচ্ছে ওমেগা স্কোয়ার, আর এখানে হচ্ছে জেড ওমেগা স্কোয়ার। নিচের লাইন 1 প্লাস ওমেগা স্কোয়ার হচ্ছে ওমেগা, 2y ওমেগা, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা। এই যে এখন দেখেন 2x মাইনাস ওয়াই মাইনাস z, এখন এখানে আসেন মাইনাসের ওমেগা স্কোয়ার এক্স মাইনাসের ওমেগা স্কোয়ার ওয়াই প্লাসের জেড ওমেগা স্কোয়ার। এখানে মাইনাসের মাইনাসের ওমেগা এক্স প্লাসের 2y ওমেগা প্লাসের মাইনাসের জেড ওমেগা। এই যে দেখা যাচ্ছে আর অল্প একটু বাকি আছে। এখন দেখেন একটা জিনিস, এই সবগুলাতে ওমেগা স্কোয়ার আছে, ওমেগা স্কোয়ার কমন যাবে, আর সবগুলাতে ওমেগা আছে, এই জন্য ওমেগা কমন যাবে। এখন 2x মাইনাস ওয়াই মাইনাসের জেড, ওমেগা স্কোয়ার কমন গেলে মাইনাসের এক্স মাইনাসের 1 প্লাসের জেড, ওমেগা কমন গেলে মাইনাসের এক্স প্লাসের 2y মাইনাসের জেড, আর ওমেগা স্কোয়ার গুণ করলে ওমেগা কিউব, তাহলে আর কিছু থাকে না। সর্বনাশ, জায়গা নাই। জায়গা শেষ। আচ্ছা একটা কাজ করি, আচ্ছা একটু দেখেন, অল্প একটু জায়গা আছে এখানে, এখানে লেখা যায়। আচ্ছা মাইনাসের ওয়াই মাইনাসের জেড কি লেখা যায়? প্লাস এক্স লেখা যায়। এই যে কি করে প্লাস এক্স লেখা যায় দেখেন, মাইনাসের ওয়াই মাইনাসের জেড, এখানে দেখেন, এখানে এইটা দেওয়া আছে না আমাদের, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত? 0। তাহলে এক্স ইকুয়াল টু কত লেখা যায়? মাইনাস ওয়াই মাইনাসের জেড।
মানে ওয়াই আর জেড যদি ওই পাশে চলে যায় তাহলে মাইনাস ওয়াই মাইনাস জেড, তাহলে মাইনাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু লেখা যায় এক্স। এই জন্য মাইনাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু লিখলাম এক্স। মাইনাসের এক্স মাইনাসের ওয়াই, এই মাইনাসের এক্স মাইনাসের ওয়াই যদি ওই পাশে চলে যায় তাহলে লেখা যায় জেড। তাহলে এখানে লেখা যায় জেড প্লাস জেড, জেড প্লাস, আচ্ছা এখানে 2z হবে, 2z, 2z এখানে 2 হবে, 2z হবে, 2z হবে, 2z, তাহলে 2z, 2z আর মাইনাসের এক্স মাইনাসের জেড ইকুয়াল টু লেখা যায় ওয়াই, তাহলে 2y প্লাস ওয়াই, তাহলে হয় 3x 3z 3y, তাহলে 27 xyz। এই যে দেখেন, বুঝতে পেরেছেন কিনা একটু দেখেন। যদিও আমি মুখে মুখে বলেছি, আরেকবার রিভিউ দিয়ে দিই, দেখেন এটা আমার প্রশ্ন, এখান থেকে 27 xyz এটা প্রমাণ করতে হবে। তাহলে এটাকে পি ধরলাম, এটাকে কিউ ধরলাম, এই যে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কি কিউ। আচ্ছা তাহলে এটাকে পি এটাকে কিউ, তাহলে বলতে পারে পি কিউ প্লাস কিউ কিউ, এটাকে পি এটাকে কিউ, পি কিউ প্লাস কিউ কিউ। তো সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই লাইনে একটা মুখস্থ জিনিস রাখবো, -1 দিব আর ইন্টু 1, তাহলে -1 এর সূত্র হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আমরা আগেই পড়েছি, আর 1 মানে হচ্ছে ওমেগা কিউব। তাহলে গুণ করলাম এটার সাথে এটা, এটার সাথে এটা, আচ্ছা এটা এইগুলো মুছে দিই, এই যে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ আর এটা, তাহলে এই দুটা থেকে কমন যায় পি, আর এই দুটা থেকে কমন যায় ওমেগা স্কোয়ার কিউব, এই যে পি। তাহলে এটা মিডল টার্মের মতো একটা প্রসেস হইল, ঠিক আছে ওকে। তারপরে দেখেন পি এর মান এতটুকু, কিউ এর মান এতটুকু, এই যে বসাই দিলাম, এই যে পি এর মান এটা, কিউ এর মান এটা, এই যে এটা হচ্ছে পি এর মান, এটা হচ্ছে কিউ এর মান। আচ্ছা আবার পি এর মান, এই যে এতটুকু হচ্ছে পি এর মান, এই তিনটা হচ্ছে পি এর মান, এরপর হচ্ছে কিউ এর মান। বাট কিউ এর মান যখন বসাবো এটার সাথে তো ওমেগা গুণ আকারে আসছে, এই যে কিউ এর মান, এই যে কিউ এর মান বসাইছি সাথে ওমেগা গুণ আকারে আসছে, এই যে এক্স ওমেগা ওয়াই ওমেগা কিউ প্লাস জেড ওমেগা স্কোয়ার, এই যে জেড ওমেগা স্কোয়ার, কিউ এর মানের সাথে ওমেগা গুণ হবে। আবার এখানে পি এর মান তো বসাইলামই, কিউ এর মানের সাথে ওমেগা স্কোয়ার গুণ হবে, এই যে এক্স ওমেগা স্কোয়ার ওয়াই ওমেগা পাওয়ার 4 জেড ওমেগা কিউব। এই যে দেখেন এতটুকুতে কোনো সমস্যা আছে কিনা, আশা করি এতটুকুতে কোনো সমস্যা নাই। এরপরে আসেন একটু প্র্যাকটিস করবেন বেশি করে। এটা এক্স আর এটা এক্স, এক্স এক্স যোগ করলে হয় 2x, এটা ওয়াই ওমেগা, এটা ওয়াই ওমেগা স্কোয়ার, ওয়াই ওমেগা স্কোয়ার। তাহলে এটাকে মানে এক্স গুলো একসাথে রাখবো, ওয়াই গুলো একসাথে রাখবো, জেড গুলো একসাথে রাখবো। এই যে দেখেন এক্স আর এক্স 2x, ওয়াই ওমেগা স্কোয়ার একসাথে রাখলাম, এটাও জেড এটাও জেড, জেড গুলো একসাথে রাখলাম, এটাও এক্স এটাও এক্স, এক্স গুলো একসাথে রাখলাম, এটা ওয়াই এটা ওয়াই, ওয়াই গুলো একসাথে রাখলাম। এখানে দেখেন এখানে ওয়াই, এই যে ওয়াই ওমেগা, এখানেও ওয়াই, কিন্তু ওমেগা কিউবের মান কত 1, এই জন্য শুধু ওয়াই লেখা হয়েছে। এটাও জেড এটাও জেড, জেড ওমেগা স্কোয়ার, এই যে 2 জেড ওমেগা স্কোয়ার শেষ। এটাও এক্স এটাও এক্স একসাথে রাখলাম, এটাও ওয়াই এটাও ওয়াই একসাথে রাখলাম, ওয়াই ওমেগা ওয়াই ওমেগা পাওয়ার 4 মানে হচ্ছে ওমেগা পাওয়ার 4 মানে হচ্ছে শুধু ওমেগা, এই যে ওয়াই ওমেগা, এ ওয়াই ওমেগা এটা, আর এখান থেকে এটা আসছে, এটাও জেড এটাও জেড একসাথে রাখলাম, জেড ওমেগা স্কোয়ার এটা, আর ওমেগা কিউব মানে কত 1, এই জন্য শুধু জেড। এখান থেকে ওয়াই কমন, এখান থেকে জেড কমন, এখান থেকে এক্স কমন, এখান থেকে ওয়াই কমন,
আর এখানে যেটা আছে এটাই, এখান থেকে এক্স কমন, এখান থেকে ওয়াই ওয়াই 2y, এখান থেকে জেড কমন, ওমেগা স্কোয়ার প্লাস 1। এই তো শেষ। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান -1, এটার মানও -1, এটার মান -ওমেগা, এটার মানও -ওমেগা স্কোয়ার, এটা আছে। এটার মান -ওমেগা, এই যে -ওমেগা, এটার মানও -ওমেগা, ওমেগা স্কোয়ার প্লাস 1 মান হচ্ছে -ওমেগা, এই যে -ওমেগা। এই তো শেষ। মাইনাস দ্বারা গুণ করে দিচ্ছি, মাইনাসের এক্স ওমেগা স্কোয়ার এক্স মাইনাসের ওয়াই ওমেগা স্কোয়ার রুট এটা, এই যেটা। এখন দেখেন ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার কমন যায়, ওমেগা ওমেগা ওমেগা, এখান থেকে ওমেগা কমন যায়। ওকে, ওমেগা স্কোয়ার আর ওমেগা গুণ করলে হয় ওমেগা কিউব। ওকে, 2x মাইনাস ওয়াই মাইনাস জেড মানে হচ্ছে শুধু এক্স, এই যে এখানে এক্স। কেন হয়েছে দেখেন, আমাকে কিন্তু এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0। তাহলে আমি কি বলতে পারি দেখেন তো, এক্স ইকুয়াল টু কত লিখতে পারি, ওয়াইটা ওই পাশে গেলে মাইনাসের ওয়াই, জেডটা ওই পাশে গেলে মাইনাসের জেড। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাসের ওয়াই মাইনাসের জেড। তাহলে এই যে মাইনাসের ওয়াই মাইনাসের জেড ইকুয়াল টু লিখতে পারি এক্স, এই যে এক্স। অথবা মুখস্থ বসাই দেন, এক্স আছে না, এই জন্য এতটুকু জায়গায় এক্স বসবে, এতটুকু জায়গায় জেড বসবে, এতটুকু জায়গায় ওয়াই বসবে। এই তো শেষ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এবং পরীক্ষায় প্রচুর আসে, অনেক আসে। সেম এটার মতোই আরো 3টা ম্যাথ আছে, আমি করে দিচ্ছি দাঁড়ান। সেম একই রকমের ম্যাথ, একইভাবেই আসবে। আচ্ছা, আমি অঙ্কটা তুলি। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা আছে নিচে দেখে নেন। আচ্ছা, মুছে দেই। দেখেন এই অঙ্কটাও, এটা কিন্তু হুবহু আগের অঙ্কটা, জাস্ট এখানে ইকুয়াল টু 0 দেওয়া আছে আর আগে ইকুয়াল টু 27 XYZ এটা প্রমাণ করতে হইতো। ঠিক আছে, তো এখন দেখেন তাহলে যদি সলভ করি, তাহলে পি ইকুয়াল টু ধরলাম a ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা, কিউ ইকুয়াল টু ধরলাম a ওমেগা বি প্লাস সি ওমেগা স্কোয়ার। তাহলে আমি বলতে পারি পি কিউব প্লাস কিউ কিউব ইকুয়াল টু 0। এই যে এটা ইকুয়াল টু 0 বলা আছে। আচ্ছা, পি এর মান আছে কত, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখেন তো সেম কি আগের অঙ্কটাই হচ্ছে না, পি যদি কমন নেই, ওমেগা স্কোয়ার, কিউ যদি কমন নেই, কিউ ওমেগা ইকুয়াল টু 0।
সেম কি আগের অঙ্কটা না? এতটুকু তো সেম ছিল আগে, আমাদের শুধু প্রমাণটা আলাদা করতে বলছে। আমরা কি জানি, কোনো কিছু যদি গুণ আকারে থাকে, গুণফল ইকুয়াল টু কত? 0। এটা আমরা ছোটবেলা থেকে জানি। তাহলে হয় পি প্লাস কিউ ইকুয়াল টু 0, হয় এটা ইকুয়াল টু 0, না হয় এটা ইকুয়াল টু 0, না হয় এটা ইকুয়াল টু 0। তাহলে পি এর মানটা বসাই দেন, এ প্লাস এ ওমেগা স্কোয়ার প্লাস এর বি প্লাস সি ওমেগা এ ওমেগা বি প্লাস সি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। বি আর বি তাহলে হয় 2b ওমেগা, এটাও এ এটাও এ, তাহলে এ যদি কমন নেই তাহলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, এটাও সি এটাও সি, b equal to হাফ ইন্টু a প্লাস সি। এই যে দেখেন প্রমাণ হয়ে গেছে। আগের অঙ্কটা সেম একই রকমের। সেকেন্ড, এই যে এটা থেকে প্রমাণ করবে আবার, তাহলে আবার পি প্লাস, বোর্ডটা ছোট জায়গা কম, পি পি এর মান কত আছে বলেন? এ ওমেগা স্কয়ার বি প্লাস সি ওমেগা, কিউ এর মান আছে এটা, ওমেগা গুণ আকারে আছে, তার মানে লিখবো একবার গুণ দিয়ে এ ওমেগা স্কয়ার বি ওমেগা সি ওমেগা কিউব, কিউ এর মান সি ওমেগা কিউব ইকুয়াল টু 0। এ ওমেগা স্কয়ার 2a ওমেগা স্কয়ার, এটাও সি এটাও সি, সি কমন গেলে হয় ওমেগা প্লাস ওমেগা কিউবের মান তো 1, এটাও বি এটাও বি, বি কমন গেলে হবে 1 প্লাস ওমেগা ইকুয়াল টু 0। a ওমেগা স্কয়ার ওমেগা কিউবের মান কত? 1, তাহলে 1 প্লাস ওমেগা, ওমেগা কিউবের মান 1, 1 প্লাস ওমেগা সূত্র কি? 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার, বি হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। তাইলে ওমেগা স্কয়ার যদি কমন নেই তাহলে 2a মাইনাসের সি মাইনাসের বি ইকুয়াল টু 0, ওমেগা স্কয়ার ওই পাশে গেলে শূন্য হয়ে যাবে, তাহলে 2a মাইনাসের সি ইকুয়াল টু 0, 2a ইকুয়াল টু সি প্লাসের বি ইকুয়াল টু হাফ ইন্টু সি প্লাসের বি। এই যে দেখেন আরেকটা প্রমাণ হয়ে গেছে। এটা প্রমাণ হয়ে গেছে, হাফ ইন্টু বি প্লাস সি, বুঝতে পারছেন? তাহলে এটাও প্রমাণ হইলো, এটাও প্রমাণ হয়ে গেছে, এটাও প্রমাণ হয়ে গেছে, তাহলে এটা প্রমাণ। এটার জন্য কি বাকি আছে? এটা দুটো যদি করি তাহলে ওই যে আরেকটা প্রমাণ হয়ে যাবে। দেখেন এতটুকু বুঝতে পারছেন কিনা? ইজি তো। পি এর মান বসাইলাম আর কিউ এর মান বসাইলাম, কিউ এর মান যখন বসাবো তখন ওমেগা দ্বারা গুণ দিয়ে বসাবো, যে গুণ দিয়ে বসাইলাম, বলে এ ওমেগা স্কয়ার 2a ওমেগা স্কয়ার, এটাও বি এটাও বি, তাহলে বি কমন গেলে হবে বি আর বি কমন গেলে হবে 1 প্লাস ওমেগা, এটাও সি এটাও সি, সি কমন গেলে হবে ওমেগা প্লাস ওমেগা কিউব, আর ওমেগা কিউবের মান 1, তাহলে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার, এই তো শেষ। তাহলে
ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার কমন গেলে এটা হয়। আমি উপরেরটা মুছে দিই, জায়গা হচ্ছে না, পুরাটাই মুছে দিই, পুরাটা মুছে দিয়ে এটা নিয়ে কাজ করতে হবে নাকি? আচ্ছা, একটা কাজ করি তাহলে। কি কাজ করব? এদিকে কোথাও লিখতে পারবো না, মুছেই দিতে হবে, এটা মুছে দিই। দেখেন এখন এটা পি প্লাস ওমেগা স্কোয়ার কিউ ইকুয়াল টু 0। পি এর মান আছে কত? এ ওমেগা স্কোয়ার বি প্লাস সি ওমেগা, আর কিউ এর মান আছে এটা, তাহলে গুণ করে নিই, এ ওমেগা কিউব বি ওমেগা স্কোয়ার সি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। ও এ ওমেগা কিউব বি ওমেগা স্কোয়ার সি ওমেগা পাওয়ার 4, এ ওমেগা স্কোয়ার বি প্লাস সি ওমেগা, ওমেগা কিউবের মান 1, এই যে ওমেগা কিউবের মান 1, বি ওমেগা স্কোয়ার, ওমেগা 4 এর মান হচ্ছে শুধু ওমেগা, এখানে এ আছে, এখানে এ আছে, এ কমন গেলে হয় ওমেগা স্কোয়ার প্লাস 1, এখানেও বি আছে, এখানেও বি আছে, বি কমন গেলে হয় 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 2c ওমেগা ইকুয়াল টু 0। ওমেগা স্কোয়ারের মান কত? ওমেগা স্কোয়ার প্লাস 1 মাইনাস ওমেগা, এইটাও মাইনাস ওমেগা, 2c ওমেগা ইকুয়াল টু 0। ওমেগা কমন গেলে তাহলে মাইনাস রে মাইনাসের বি প্লাস 2c ইকুয়াল টু 0, তাহলে মাইনাস রে মাইনাসের বি 2c ইকুয়াল টু 0, 2c ইকুয়াল টু a প্লাস বি, সুতরাং c ইকুয়াল টু হাফ ইন্টু a প্লাস বি। এই যে দেখেন তিনটে প্রমাণ হয়ে গেছে। এক বোর্ডে জায়গা হচ্ছে না, এই জন্য মুছে করা লাগছে, বুঝতে পারছেন? দেখেন আলটিমেটলি অঙ্কটা এইভাবেও আসতে পারে, আবার আগে যে পড়াইছিলাম 27 XYZ ওইভাবেও আসতে পারে, সেটা বুঝে নেবেন কোনটা আসছে, ঠিক আছে? একই টাইপের ম্যাথ। এরপরে অঙ্কটা আবার অন্যভাবে আসতে পারে, আরেকভাবে আসতে পারে, সেটা হচ্ছে আচ্ছা তুলি, তারপরে বাকিটা দেখাই দিচ্ছি। মুছে দিই এটা, আশা করি কোনো সমস্যা নাই। দেখেন অঙ্কটা আবার এইভাবে আসতে পারে, এর পাওয়ার এক্স মনে হয়, এর পাওয়ার এক্স। দেখেন অঙ্কটা অলরেডি আমরা করে ফেলছি, আমি দেখাই দিচ্ছি শুধু দেখেন। এই যে এই অঙ্কটা হচ্ছে ওই যে 27XYZ প্রমাণ করছিলাম না, ওই অঙ্কটা হচ্ছে এটা। তাহলে জি ওমেগা, ওমেগার একটা ফাংশন হচ্ছে এটা, তাহলে gx ইকুয়াল টু পি প্লাস কিউ এক্স প্লাস আর এক্স স্কোয়ার, তাহলে জি ওমেগা ইকুয়াল টু হবে পি প্লাস কিউ ওমেগা আর ওমেগা স্কোয়ার, আর জি ওমেগা স্কোয়ার হবে, জি ওমেগা স্কোয়ার হবে যেখানে এক্স আছে সেখানে ওমেগা স্কোয়ার, পি প্লাস কিউ ওমেগা স্কোয়ার প্লাস আর ওমেগা স্কোয়ার স্কোয়ার, আর ওমেগা। এই যে এটা একটা মান, এই যে
আমার কাছে আছে জি ওমেগা আর জি ওমেগা কিউব, জি ওমেগা স্কোয়ার। জি ওমেগার মান হচ্ছে এটা, ওই যে এক্স এর জায়গায় ওমেগা বসাইলাম, আর একটা জি ওমেগা স্কোয়ার, এই যে জি ওমেগা স্কোয়ারের মান হচ্ছে এটা, যেখানে এক্স আছে সেখানে ওমেগা স্কোয়ার বসাইলাম। এখন আসো, এখন আসো, এটা মানে কি? এটা মানে হচ্ছে এই লাইনটা, আর এটা মানে হচ্ছে এই লাইনটা। তাহলে এটা মানে হচ্ছে এটা পি প্লাস কিউ ওমেগা প্লাস আর ওমেগা স্কোয়ার কিউব, এটা মানে হচ্ছে এটা পি প্লাস কিউ ওমেগা স্কোয়ার ইন্টু আর ওমেগা কিউব, এই যেটা, এটা মানে হচ্ছে এটা, আর এটা মানে হচ্ছে এটা, এই যে বসাইলাম। এখন মনে আছে আমরা এখান থেকে কি করেছিলাম? ওই যে প্রথম অঙ্কটা ছিল, মানে এখানে তো আগে পি আর কিউ ধরতাম, এখন ধরবো এ আর বি। তাহলে এ ইকুয়াল টু ধরলাম এটা, আর বি ইকুয়াল টু ধরলাম পি প্লাস কিউ ওমেগা স্কোয়ার প্লাস আর ওমেগা, সুতরাং এ কিউব প্লাস বি কিউব। তাহলে বলো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো সেম জিনিসটাই দেখো, এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাসটা এইভাবে লিখবো, মাইনাসটাকে এইভাবে লিখলাম, প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের সাথে একটা 1 দেব, এই তো শেষ। -1 মানে হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু ওমেগা কিউব এ প্লাস বি ওমেগা এ বি ওমেগা স্কোয়ার এ বি বি স্কোয়ার ওমেগা কিউব এ প্লাস বি। তাহলে এখান থেকে কমন যায় এ, তাহলে এ প্লাস বি ওমেগা, এখান থেকে ওমেগা স্কোয়ার বি কমন গেলে এ প্লাস বি ওমেগা। বুঝছেন কোন অঙ্কটার মতো? কোন ম্যাথের মতো বুঝছেন? ওই যে 27 এক্স ওয়াই জেড করাইছিলাম ওইটার মতো। এখন মান বসাবেন, এর মান আর বি এর মান বসাবেন। আচ্ছা, আমি প্র্যাকটিসের জন্য অঙ্কটা আবার করে দিচ্ছি, নাই তো অঙ্কটা জাস্ট শুধু একটা লাইনে চেঞ্জ হবে, নাই তো আর কোথাও চেঞ্জ হবে না, লাস্ট পর্যন্ত 27 এক্স ওয়াই জেডই আসবে। এখন আমি শুধু প্র্যাকটিসের জন্য অঙ্কটা আবার করে দিচ্ছি, সেম একই অঙ্ক আবার করে দিচ্ছি। এখন কি করব বলেন তো? এখন কি করব? এর মান আর বি এর মান বসাবো। তো জায়গা তো হবে না। আচ্ছা, আচ্ছা দেখাই দিই, আপনার করে নিন, জায়গা হবে না। তাহলে এটা পুরাটাকে যদি মান বসান আগের মতো, এর মান বি এর মান, এর মান বি এর মান, এর মান বি এর মান বসাইয়া, তাহলে হবে 27। 27 আসবে পি কিউ আর, এরকম আসবে। দেখেন একই টাইপের ম্যাথ কি আসবে, 27 পি কিউ আর আসবে। এটাকে যদি ওই যে ফুল যদি করেন, 27কে লেখা যায় 3 কিউব পি কিউ আর। এখানে বলা হয়েছিল এ ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 3, এ ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 3। তাহলে যেখানে 3 আছে সেখানে আমি এক্স বসাইতে পারবো, যেখানে 3 আছে সেখানে আমি এ বসাইতে পারবো। তাহলে এ এর পাওয়ার এক্স পি কিউ আর, এই শেষ। এতটুকুই পার্থক্য। বাকি কিন্তু আরো বিশাল একটা ম্যাথ আছে যেটা আমি করে দিয়েছিলাম ফার্স্টে, ওইটাই তোমার 27 পি কিউ আর আসবে,
87 লেখা যায় 3 কিউব, তাহলে 3 জায়গায় a লেখা যায়, আবার 3 জায়গায় x লেখা যায়। যেহেতু a x আর 3 একই রকম, মানে একই মান, তার জন্য 3 জায়গায় a লেখা হয়েছে, আবার 3 জায়গায় x লেখা হয়েছে। এই যে, বুঝতে পারছেন কিনা দেখেন। আচ্ছা, তাহলে আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। তো এখন দেখেন জিনিসটা আরেকটু কনভার্ট করে আসতে পারে, সে হচ্ছে আমি কোশ্চেনটা তুলি তারপরে দেখাচ্ছি। এই যে দেখেন ম্যাথটা এইভাবে আসতে পারে। আগের অঙ্কটাই কিন্তু জাস্ট আগে 2 দ্বারা ভাগ করছিলাম, এখন 2 দ্বারা ভাগ করিয়ে নেই। আগে 3টেই চাইছিল, আর এখন চাইছে 2টা, এইটা আর এটা, এই 2টা চাইছে। এখন দেখেন একটু কনভার্ট করে নিতে হবে। আমাদের ফাংশন দেওয়া আছে px এর ফাংশন, px ইকুয়াল টু a প্লাস bx প্লাস cx স্কয়ার। আমাদের ফাংশন কি? ওমেগা। তার মানে আমরা তো 19 এর ফাংশন পরে আসছি, p এই যে ওমেগা, তার মানে আমাকে ওমেগা বসাইতে হবে, p ওমেগা। তাহলে a প্লাস b ওমেগা প্লাস c ওমেগা স্কয়ার, এটা একটা। আরেকটা বলছে কি 1 বাই ওমেগা, তাহলে p 1 বাই ওমেগা, তার মানে যেখানে x আছে সেখানে 1 বাই ওমেগা। তাহলে a প্লাস b 1 বাই ওমেগা, c 1 বাই ওমেগা স্কয়ার। এখন দেখেন a প্লাস b, এ 1 এর জায়গায় লেখা যায় ওমেগা কিউব ইন্টু ওমেগা প্লাস c, 1 এর জায়গায় লেখা যায় ওমেগা কিউব ইন্টু ওমেগা হোল স্কয়ার। a প্লাস এটা কাটাকাটি করলে ওমেগা, আর c এটা কাটাকাটি করলে একটা ওমেগা থাকে স্কয়ার, a প্লাস b ওমেগা প্লাস c ওমেগা স্কয়ার। এই যে দেখেন এতটুকু ক্লিয়ার কিনা দেখেন তো। এই যে একটা আছে ওমেগা, একটা আছে 1 বাই ওমেগা। এই যে একটা ওমেগা লিখলাম, এই যে এখানে বসাই দিলাম ওমেগার মানটা, x এর জায়গায় ওমেগা, আর 1 বাই ওমেগা, তাহলে যেখানে x আছে সেখানে 1 বাই ওমেগা হবে, এই যে, আর 1 এর জায়গায় ওমেগা কিউব। তাহলে p ওমেগার মান আছে এটা, আর 1 বাই ওমেগার মান আছে এটা। তাহলে কি আমি বলতে পারি, সুতরাং এটা একটা মান আর এটা একটা মান, তাইলে a প্লাস b ওমেগা প্লাস c ওমেগা স্কয়ার হোল কিউব, a প্লাস b ওমেগা না, কোথাও একটা ভুল হয়েছে, b ওমেগা প্লাস c ওমেগা স্কয়ার 1 বাই ওমেগা। ও আচ্ছা, এটা ওমেগা স্কয়ার হবে। কোথাও কি ভুল হয়েছে? x এর মান 1 বাই ওমেগা, x এর মান 1 বাই ওমেগা স্কয়ার, ঠিক আছে। তাহলে 1 মানে হচ্ছে ওমেগা কিউব, তাহলে ওমেগা কিউব হচ্ছে ওমেগা স্কয়ার, আর ওমেগা কিউব মানে হচ্ছে ওমেগা। আমি কোথাও ভুল করেছি? ও হ্যাঁ, এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এই যে 1 বাই ওমেগা স্কয়ার c ইন্টু ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কয়ার, তাহলে ওমেগা। এই যে 1 মানে ওমেগা কিউব, তাহলে কাটাকাটি করলে ওমেগা স্কয়ার, আর এটা তো 1 বাই ওমেগা স্কয়ার, তাহলে 1 মানে কত ওমেগা কিউব, তাহলে ওমেগা কিউব আর ওমেগা স্কয়ার কাটা গেলে হয় ওমেগা। তাহলে এই যে দুইটা মান, তাহলে a প্লাস b ওমেগা স্কয়ার প্লাস c ওমেগা হোল কিউব ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে আমি আবার করি, সুতরাং p ইকুয়াল টু ধরলাম a প্লাস b ওমেগা প্লাস c ওমেগা স্কয়ার, তাহলে q ইকুয়াল টু ধরলাম a প্লাস b ওমেগা স্কয়ার প্লাস c ওমেগা। তাহলে লিখতে পারি p কিউব প্লাস q কিউব ইকুয়াল টু 0।
সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাসের এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে পি প্লাস কিউ পি স্কোয়ার প্লাস মাইনাসের 1 ইন্টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে পি প্লাস কিউ, তাহলে পি স্কোয়ার প্লাস এটা মানে হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আগে বোঝানো হয়েছিল প্লাস এটার সাথে কিন্তু 1 আছে তাই না, কি স্কোয়ার ইন্টু ওমেগা কিউব ইকুয়াল টু 0। পি প্লাস কিউ ওমেগা পি কিউ ওমেগা স্কোয়ার পি কিউ কি স্কোয়ার ওমেগা কিউব ইকুয়াল টু 0 প্লাস কিউ। পি যদি কমন নেই পি প্লাস আর ওমেগা কিউ, পি স্কোয়ার ওমেগা ওমেগা স্কোয়ার কিউ হচ্ছে পি প্লাস ওমেগা কিউ ইকুয়াল টু 0। দেখেন তো পি যদি কমন নেই পি প্লাস ওমেগা কিউ, তারপরে ওমেগা স্কোয়ার কিউ কমন গেলে পি প্লাস মানে এটা যা হবে এটা তাই হবে। তাহলে কত হয় পি প্লাস কিউ পি প্লাস ওমেগা কিউ পি প্লাস ওমেগা স্কোয়ার কিউ ইকুয়াল টু 0। এখন আমাদের দেখেন প্রশ্নে চেয়েছে 2a ইকুয়াল টু বি প্লাস সি, 2a প্লাস বি প্লাস সি। তাহলে পি এর মান আছে এটা, সরি পি এর মান আছে এটা আর কিউ এর মান আছে এটা, তাহলে এটা এটা যোগ করলে 2a হবে, তার মানে এটা ইকুয়াল টু 0 নেব। গুণ আকারে থাকলে এটা ইকুয়াল টু 0, অথবা আপনারা তিনটেই নেবেন যে কোনো দুইটা চাইলে। তাহলে হয় পি প্লাস কিউ ইকুয়াল টু 0, পি এর মান আছে কত এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, কিউ এর মান আছে এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা ইকুয়াল টু 0। তাহলে এ আর এ যোগ করলে হয় 2a, এটাও বি এটাও বি, তাহলে বি কমন গেলে হয় ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটাও সি এটাও সি, সি কমন গেলে হয় ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ইকুয়াল টু 0। 2a প্লাস বি ইন্টু মাইনাসের 1 সি ইন্টু মাইনাসের 1 ইকুয়াল টু 0। 2a মাইনাসের বি মাইনাসের সি ইকুয়াল টু 0, 2a ইকুয়াল টু বি প্লাস সি। এই যে একটা প্রমাণ হয়েছে। এর আগের অঙ্কে ছিল এটা a ইকুয়াল টু a টু ওই পাশে গেলে 1/2 বি প্লাস সি, এটা ছিল ঠিক আছে। এখন হচ্ছে এটা a ইকুয়াল টু হাফ ইন্টু বি প্লাস সি, মানে এটা চাইছে শেষ, এখানেই শেষ, অঙ্ক শেষ। এরপরে চাইছে কি 2c a প্লাস বি, যদি এটা নেই মানে তিনটা নিয়েই কাজ করতে পারো, কোনো সমস্যা নেই। পি প্লাস ওমেগা কিউ ইকুয়াল টু 0, পি এর মান আছে কত এ প্লাস বি ওমেগা সি ওমেগা স্কোয়ার প্লাস আর কিউ এর মান আছে এটা, এটার সাথে ওমেগা গুণ এ ওমেগা প্লাস বি ওমেগা কিউব প্লাস সি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটাও এ এটাও এ, এ কমন গেলে হয় 1 প্লাস ওমেগা, এটা বি এটাও বি। তাহলে দেখো তাহলে বি কমন গেলে কত হয় 1 প্লাস ওমেগা। ফ্রেমে আসতেছে, দেখো এটা তো বি এটাও বি, এটা ওমেগা কিউব মানে 1, তাহলে বি কমন গেলে হয় 1 প্লাস ওমেগা, বি কমন গেলে হয় 1 প্লাস ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, তাহলে হয় সি ওমেগা স্কোয়ার 2c ওমেগা স্কোয়ার। তাহলে
ওয়ান প্লাস ওমেগা মানে হচ্ছে মাইনাসের ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে মাইনাসের ওমেগা স্কোয়ার প্লাসের 2c ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 সি, তাহলে 2c ওমেগা স্কোয়ার, ওকে, এ বি আর সি, ওকে, তাহলে ওমেগা স্কোয়ার যদি কমন নেই তাহলে মাইনাসের এ মাইনাসের বি প্লাসের 2c ইকুয়াল টু 0, ওমেগা স্কোয়ার ওই পাশে চলে গেলে শূন্য হয়ে যাবে, তাহলে 2c ইকুয়াল টু এ প্লাস বি, এই যে 2c ইকুয়াল টু এ প্লাস বি, এই যে প্রমাণ হয়ে গেছে। তাহলে এখান থেকে কিন্তু আরেকটা প্রমাণ করা যাবে, 2b ইকুয়াল টু এ প্লাস বি, কিন্তু চাই নাই, চাইছে মাত্র দুইটা। আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, এর আগে করছি 27 XYZ, ওইটার এটা কিন্তু একই রকমের, জাস্ট দুইটা দুই রকমের করতে হয়, প্রথম পার্টটা একই রকমের, শুধু এখানে কনভার্টটা একটু আলাদা, 1/ω ছিল, তাহলে যে 1/ω বসাইছি, তাহলে 1 মাইনাস ওমেগা কিউব, এটা গুণ করলে হয় ওমেগা স্কয়ার, মানে 1 মানে ওমেগা কিউব, তাহলে ওমেগা কিউব আর ওমেগা স্কয়ার শুধু ওমেগা। আচ্ছা, মুছে দিই, এরপরে আমরা অন্য টাইপের অঙ্কে চলে যাই। আচ্ছা, আচ্ছা, এই নিয়মটা করার আগে আমাদের কয়েকটা সমীকরণ মনে রাখতে হবে, ঠিক আছে? সঞ্চার পথের সমীকরণ এখন করব, সঞ্চার পথের সমীকরণ, z ইকুয়াল টু x প্লাস আই ওয়াই, তাহলে এটা বাস্তব অংশ, এটা অবাস্তব অংশ, তাহলে z বার কি হবে? z বার হবে x মাইনাস আই ওয়াই, মানে এটার কনজুগেট হচ্ছে এটা, মানে অনুবন্ধী হচ্ছে এটা, z ইকুয়াল টু x প্লাস আই ওয়াই, তাহলে z বার ইকুয়াল টু x মাইনাস আই ওয়াই, ঠিক আছে? মানে এটাকে বলা যায় যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় নিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার জটিল সংখ্যায় আছে, ঠিক আছে? এখন এটাকে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় নিতে হবে, মানে x আর y ধরে। আচ্ছা, এখন দেখেন আমরা জানি x প্লাস 3y ইকুয়াল টু 5, এটা কিসের সমীকরণ বলেন তো? এটা একটা সরলরেখা, যখন x আর y থাকবে তখন এটা হচ্ছে সরলরেখা, যখন x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 4x প্লাস 5y মাইনাস 2 ইকুয়াল টু 0, যখন x এর উপর স্কোয়ার থাকবে y এর উপর স্কোয়ার থাকবে, শর্ত দুইটা, x এর উপর স্কোয়ার থাকবে y এর উপর স্কোয়ার থাকবে, সহগ সমান x y ঘাত, মানে কি করে লিখি? আচ্ছা, x স্কোয়ার y স্কোয়ার থাকবে এবং সহগ সমান থাকবে, দেখেন কোনোটার উপরে স্কোয়ার নাই, তার মানে এটা হচ্ছে সরলরেখা, এটা হচ্ছে আমাদের সরলরেখা, x আর y থাকবে, x এর উপর স্কোয়ার থাকবে না, y এর উপর স্কোয়ার থাকবে না, এটা হচ্ছে আমাদের সরলরেখা। আর x এর উপর স্কোয়ার থাকবে, y এর উপর স্কোয়ার থাকবে, দুইটার উপর স্কোয়ার থাকবে এবং এটার সহগ সমান থাকবে, তাহলে এটাকে বলা হয় বৃত্ত। যদিও আশা করি বৃত্ত পড়ছেন ফার্স্ট পেপারে। কি বলছি বলেন? মনে করেন 3x স্কোয়ার 3y স্কোয়ার প্লাস 6x মাইনাস 8y ইকুয়াল টু 0, এটাও কিন্তু বৃত্ত। কেন বৃত্ত? কারণ x এর উপর স্কোয়ার y এর উপর স্কোয়ার, সহগ দুইটা কি হবে? সহগ দুইটা সমান, x এর সহগ যা y স্কোয়ার সহগ তা, x স্কোয়ারের সহগ যা y স্কোয়ারের সহগ তা, সুতরাং এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। মানে এটা সমাধান করার পরে আমাকে বলতে হবে এটা কিসের সমীকরণ। তার মানে x স্কোয়ার আর y স্কোয়ারের উপর যদি স্কোয়ার থাকে এবং সহগ সমান থাকে, সেটা হচ্ছে আমাদের বৃত্ত। এখন আসেন, মনে করেন এই জিনিসটাই 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 6x মাইনাস 8y ইকুয়াল টু 0।
বলেন তো এই সমীকরণ আর এই সমীকরণের মধ্যে পার্থক্য কি? এইটার আর এটার মধ্যে পার্থক্য কি? এটা বৃত্তের সমীকরণ, এটা বৃত্তর সমীকরণ না। কেন বৃত্তের সমীকরণ না? দেখেন, এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ কি সমান? না, এক্স স্কোয়ারের সহগ ওয়াই স্কোয়ারের সহগ সমান না। সো এটাকে বলা হয় ইলিপস। ইলিপসের বাংলাটা কি ছিল? উপবৃত্ত। এটা হচ্ছে উপবৃত্ত, মানে এটা হচ্ছে এরকম ডিম্বাকৃতির, ঠিক আছে? আর এটা হচ্ছে একদম গোল আকৃতির। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, এটা হচ্ছে উপবৃত্ত। তাহলে বৃত্ত আর উপবৃত্ত চিনবেন? বৃত্ত হচ্ছে এক্স এর উপর স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা, আমি আরেকটা দেখাই। এটা দেখেন, তিনটা সমীকরণের পার্থক্য আগে দেখেন। এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাঝখানে প্লাস আছে, অবশ্যই প্লাস থাকবে, সহগ সমান, এই জন্য বৃত্ত। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ অসমান, প্লাস আকারে আছে, এটা উপবৃত্ত। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ অসমান, সহগ কিন্তু সমান না, সুতরাং মাঝখানে কি আছে? মাইনাস, এটাকে বলা হয় অধিবৃত্ত। আরেকটা আছে, সেটাকে বলা হয় তোমার, ওইটা দেখাচ্ছি। তাহলে আরেকটা আছে, শুধু একটার উপর স্কোয়ার থাকবে। মনে করেন এক্স স্কোয়ার মাইনাসের 4x y ইকুয়াল টু 0, স্কোয়ার শুধু একটার উপরে থাকবে। ওয়াই স্কোয়ার মাইনাসের 4, মনে করেন 20x ইকুয়াল টু 0, এরকম থাকবে। এটাকে বলা হয় পরাবৃত্ত। তাহলে জিনিসটা আমরা একটু চিনি ভালো করে, সেটা হচ্ছে যদি কোনো স্কোয়ার না থাকে সেটা হচ্ছে সরলরেখা। যদি স্কোয়ার থাকে, এক্স এর উপর স্কোয়ার ওয়াই এর উপর স্কোয়ার, দেখেন এক্স এর উপর স্কোয়ার ওয়াই এর উপর স্কোয়ার, সহগ সমান, এই সহগগুলো কি সমান, এটা হচ্ছে বৃত্ত। এক্স এর উপর স্কোয়ার ওয়াই এর উপর স্কোয়ার, কিন্তু সহগ অসমান, এটা 3 এটা 4 সমান না, তাহলে সেটা হচ্ছে উপবৃত্ত। এক্স এর উপর স্কোয়ার ওয়াই এর উপর স্কোয়ার, মাঝখানে মাইনাস, প্লাস থাকলে উপবৃত্ত আর মাইনাস থাকলে অধিবৃত্ত। কেন অধিবৃত্ত? মাঝখানে এক্স এর উপর স্কোয়ার ওয়াই এর উপর স্কোয়ার, মাঝখানে কি সহগ আলাদা মাইনাস, প্লাস থাকলে উপবৃত্ত, মাইনাস থাকলে অধিবৃত্ত। আর যদি শুধু একটার উপরে স্কোয়ার থাকে, শুধু এক্স এর উপরে অথবা শুধু ওয়াই এর উপরে, সেটা হচ্ছে পরাবৃত্ত। বুঝতে পেরেছেন? তাহলে দেখেন একটা জিনিস লিখি, সেটা হচ্ছে এটা। মনে করেন এটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে বৃত্ত, সহগ সমান। এভাবে লিখি এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, মানে এক্স স্কোয়ারের সাথেও এ, ওয়াই স্কোয়ারের সাথেও এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার, মানে সহগগুলো কি না সমান না, এটার সাথে আছে এ, এটার সাথে আছে বি, সহগ সমান না কিন্তু স্কোয়ার দুটার উপরেই, এটা হচ্ছে উপবৃত্ত। চ্যাপ্টার 6-তে গেলে এটা পাবেন, এগুলো পাবেন চ্যাপ্টার 6 কনিক্স। এ এক্স স্কোয়ার মাইনাস বি ওয়াই স্কোয়ার, তখন যদি এরকম হয় দুইটার উপরে স্কোয়ার কিন্তু প্লাস না মাইনাস, সেটা হচ্ছে অধিবৃত্ত। বুঝছেন? আর হচ্ছে মনে করেন যে কোনোটার উপরে স্কোয়ার নেই, আচ্ছা একটার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার শুধু একটার উপরে, শুধু এক্স এর উপরে, অথবা যে কোনো একটার উপরে স্কোয়ার, তার মানে এটা হচ্ছে পরাবৃত্ত। কোনোটার উপরে স্কোয়ার নাই, তার মানে এটা হচ্ছে সরলরেখা। এই যে
এই জিনিসগুলো একটু আমাদের চিনতে হবে। কোন ধরনের সমীকরণ, এটা আমাদের চিনতে হবে। বুঝা গেছে এটা? আচ্ছা, এখন যদি আপনারা নিজেরা বলেন তো এটা কোন ধরনের সমীকরণ? এটা কোন ধরনের সমীকরণ? দুইটার উপরে স্কোয়ার আছে, মাঝখানে মাইনাস আছে, তার মানে অতিবৃত্ত। এখন কিসের সমীকরণ? প্লাস আছে, এক্স এর উপর স্কোয়ার আছে, ওয়াই এর উপর স্কোয়ার আছে, মাঝখানে প্লাস আছে, উপবৃত্ত। এটাও 4 দিলাম, এটাও 4 দিলাম। এক্স এর উপর স্কোয়ার, ওয়াই এর উপর স্কোয়ার, কিন্তু সহগ সমান। এক্স স্কোয়ারের সাথে যে সহগ, ওয়াই স্কোয়ারের সাথে একই সহগ, তার মানে এটা হচ্ছে আমাদের বৃত্ত। যে কোনো একটা কেটে দিলাম, শুধু ওয়াই এর উপর স্কোয়ার আছে, যে কোনো একটার উপরে স্কোয়ার থাকলে পরাবৃত্ত। এটা কেটে দিলাম, কোনোটার উপরে স্কোয়ার নাই, তার মানে এটা একটা সরলরেখা। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। কি করে, কোনটা কোন টাইপের সমীকরণ, এটা বলতে হবে কোনটা কোন টাইপের সমীকরণ। আচ্ছা, এখন দেখেন আমরা কিছু ম্যাথ করি। সেটা হচ্ছে z equal to x plus iy হলে, আমি অঙ্কটা তুলি, z equal to x plus iy হলে তাহলে 3z plus 1 3 into z minus 1 z minus 2 z minus 1 equal to 2 into z minus 2। এটা আমাদের প্রশ্ন। এই যে 3 into z minus 1 2 into z minus 2 হলে প্রমাণ করো এটা একটা বৃত্তের সমীকরণ। এত হলে এটি একটি বৃত্তের সমীকরণ, এটি একটি বৃত্তের সমীকরণ। প্রমাণ করতে হবে এটা একটা বৃত্তের সমীকরণ। ঠিক আছে, ওকে। এখন দেখেন, তাহলে এটা আমরা সলভ করি। দেখেন খুব ইজি ম্যাথ। তাহলে 3 ইন্টু z এর মান কত, x প্লাস iy মাইনাসের 1, z এর মান কত, x প্লাস iy, আর এখানে মাইনাসের 2। এটা রিয়েল, এটা রিয়েল, রিয়েলটাকে একসাথে রাখেন। আর এটা ইমাজিন, অবাস্তব কাল্পনিক সংখ্যা। এটা রিয়েল, এটা রিয়েল, মানে এটা বাস্তব, এটাও বাস্তব। এটা হচ্ছে iy, একসাথে রাখলাম। এখন দেখো, এই মডুলাস ভাঙতে হলে কি করে ভাঙতে হবে, একটা রুট দিবেন। এই মডুলাস ভাঙার নিয়ম, রিয়েল পার্টটা স্কোয়ার প্লাস ইমাজিন পার্টটা স্কোয়ার, আই বাদে, আই উঠে যাবে, আই থাকবে না এটার ক্ষেত্রে। এটা হচ্ছে রিয়েল, এটা হচ্ছে ইমাজিন। রিয়েল স্কোয়ার প্লাস আই কিন্তু হবে না, আই বাদে ওয়াই স্কোয়ার। এই তো শেষ, পানির মতো ইজি। 3 ইন্টু, এটা সূত্র হয় না, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাও সূত্র হয় x মাইনাস 2 হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাসের 2ab প্লাস বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে লেখা যায় x স্কোয়ার মাইনাসের 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে লেখা যায় x স্কোয়ার মাইনাসের 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার।
এখন রুট উঠাই দিলে আমার কি করা লাগে মনে আছে? রুট উঠাইতে হলে আমাকে স্কোয়ার করতে হবে। তাহলে 3 ইন্টু, আচ্ছা এখানে করে দিই, এক লাইন না বাড়াইয়া এখানে স্কোয়ার করে দিলাম। তাহলে 3 × 9, আর এটা উঠে যাবে 2 × 2 = 4, তাহলে 9x স্কোয়ার 18x, 9 + 9y স্কোয়ার 4x স্কোয়ার 16x, 16 + 4y স্কোয়ার 9x স্কোয়ার মাইনাস 18x সবগুলোকে পাশে নিয়ে আসলাম। 9x স্কোয়ার 4x স্কোয়ার 5x স্কোয়ার 9y স্কোয়ার 4y স্কোয়ার, তাহলে 5y স্কোয়ার মাইনাসের 18 প্লাসের 16, তাহলে হয় মাইনাসের 2x। y তো নাই, 9 আর 16, তাহলে হয় 9, 10, 7। এটাকে একটা বৃত্তের সমীকরণ হয়েছে। এটাকে একটা বৃত্তের সমীকরণ না? x এর উপর স্কোয়ার, y স্কোয়ারের উপর স্কোয়ার, আর সহগ দুইটা সমান, তাহলে এটা একটা কিসের সমীকরণ? এটা একটা বৃত্তের সমীকরণ। সুতরাং যা একটি বৃত্তের সমীকরণ, এটা একটা বৃত্তের সমীকরণ। ঠিক আছে, দেখেন তো কোনো সমস্যা আছে কিনা? বেশি কিছু না, দেখেন তো কোনো সমস্যা আছে কিনা। জাস্ট এই যে মানটা বসাইছি, এই যে এটা রিয়েল, এটা রিয়েল। রিয়েল তো চিনি আমরা, কোনটা বাস্তব মান। এই দুটো একসাথে রাখছি, আর ইমাজিনটা আলাদা। এটা একসাথে রাখছি, এই ইমাজিনটা আলাদা। তাহলে মডুলাস উঠানোর সূত্র হচ্ছে √, এটা স্কোয়ার যোগ i বাদে এটা স্কোয়ার, √, এটা স্কোয়ার, i বাদে এটা স্কোয়ার। এই তো, বাকি সব ঠিক আছে। দেখেন অনেকে কি করে, এরকম করে, এই যে স্কোয়ারটা x এর উপরে আর 1 এর উপরে দিয়ে দেয়। এটা কিন্তু ভুল। এটা 6, 7 এর কনসেপ্ট। এটা অনেকে স্কোয়ারটা এটার উপরে দেয় না, এটা দেওয়া যাবে না। এখন সূত্র করতে হবে a² - 2ab + b²। আশা করি ইন্টারমিডিয়েট লেভেলে মিনিমাম এতটুকু জানেন যে যোগ বিয়োগ কেমনে করতে হয়। আচ্ছা, এরপরে আরেকটা করি। আচ্ছা, এমনি একটা বানিয়ে অঙ্ক করে, এখানে তো ওই কনজুগেটের গুলো নাই। হ্যাঁ, পেয়েছি একটা। z = x + iy হলে z প্লাস আর i z বার প্লাস একটু x প্লাস iy z প্লাস i প্লাস z বার প্লাস একটু। সঞ্চার পথের সমীকরণ, সঞ্চার পথের সমীকরণ, সঞ্চার পথের সমীকরণ, সঞ্চার
পথের সমীকরণ। দেখেন এখানে জেড প্লাস আই, এখানে জেড ভার। জেড ভার মানে কি মনে আছে? এটার কনজুগেট, এখানে এখানে প্লাস আছে, এটা কি হবে? মাইনাস হবে। তাহলে জেড ইকুয়াল টু কত দেওয়া আছে? এক্স প্লাস আই ওয়াই। তাহলে জেড বার ইকুয়াল টু হবে এক্স মাইনাস এর আই ওয়াই। তাহলে সুতরাং জেড প্লাস এর 1, জেড বার প্লাস এর 2। জেড এর মান আছে এক্স প্লাস আই ওয়াই প্লাস 1, জেড বারের মান আছে এক্স মাইনাস আই ওয়াই প্লাস এর 2। ওয়ান না তো, এটা আই, এটা আই। এখন সেপারেট করেন কোনটা রিয়েল কোনটা ইমাজিন। তাহলে এটা তো রিয়েল, এই দুইটা ইমাজিন। আই যদি কমন নেই ওয়াই প্লাস 1, এটা ইমাজিন। এটার এটা রিয়েল, এটা ইমাজিন। দেখেন তো এতটুকু বুঝছেন কিনা? আচ্ছা, এই মাইনাসটা ভিতরে দিয়ে দিলাম, অথবা আচ্ছা ওইভাবেই লিখি, মাইনাস আই ওয়াই। ঠিক আছে, আপনাদের ইচ্ছা, এখানে মাইনাস দিয়ে করতে পারেন, প্লাস দিয়ে করতে পারেন, সমস্যা। এখন দেখেন, বলেন এটা ভাঙানোর নিয়ম কি? রিয়েল পার্ট স্কোয়ার, ইমাজিন পার্ট স্কোয়ার। ইমাজিনের সহগ যেটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 স্কোয়ার সমান মাইনাস দেওয়া যাবে না, মাঝখানে প্লাস হবে। আই এর সহগ হচ্ছে মাইনাসের ওয়াই, এই জন্য মাইনাসের ওয়াই স্কোয়ার। অথবা অন্যভাবে করতে পারেন, সমস্যা নেই। এই যে এক্স স্কোয়ার, এটা সূত্র হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা সূত্র হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যদি বর্গ করে দেই রুটটা উঠে যাবে। সবগুলো এক পাশে নিয়ে আসি। মাইনাসের 4x মাইনাসের 2y প্লাসের 1 সমান সমান 0। মাইনাস দিয়ে যদি ভাগ করে দিই 4x প্লাস 2y মাইনাসের 1। আহা, কারেন্ট চলে গেছে। দেখেন তো এটা, এই যে মাইনাস দ্বারা গুণ করলো, এটা কিসের সমীকরণ এটা বলেন তো? এটা একটা সরল রেখা না? তাহলে এটা একটা কি সরল রেখার সমীকরণ। বলে দিতে হবে এটা কিসের সমীকরণ, এটা বলে দিবেন যে এটা একটা সরল রেখার সমীকরণ। বুঝতে পেরেছেন কিনা? দেখেন এখানে জেড আছে আর এখানে জেড বার আছে। তাহলে জেড এর মান যদি এটা হয়, তাহলে জেড বারের মান হবে কি কনজুগেট, প্লাস থাকলে মাইনাস হবে। মান বসাইলাম রিয়েল পার্ট একসাথে, ইমাজিন পার্ট একসাথে। এটা রিয়েল পার্ট একসাথে, ইমাজিন পার্ট একসাথে। এই তো। এরপরে দেখেন আমরা যদি আরেকটা করি, ইম্পর্টেন্ট টাইপ কিছু একটা করি, ঠিক আছে? এই টাইপের মধ্যে ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে আপনার এই টাইপটা, একটু মুছে দেই।
জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হলে জেড মাইনাস 8 জেড প্লাস 8 সমান সমান সঞ্চার পথের সমীকরণ। সঞ্চার পথের সমীকরণ। আচ্ছা, আচ্ছা, তাহলে দেখেন যখনই দেখবেন এই টাইপ আছে, মানে এদিকে একটা মডুলাস এদিকে একটা মডুলাস, মানে এইরকম টাইপের আছে, তাহলে মনে করবেন অঙ্কটা একটু বড় হবে। ঠিক আছে, তাহলে যেটার মান আছে এক্স প্লাস আই ওয়াই মাইনাসের 8, এটাও এক্স প্লাস আই ওয়াই প্লাসের 8 ইকুয়াল টু 0। এখন আলাদা করেন এক্স মাইনাস 8 রিয়েল পার্ট, ইমাজিন পার্ট, রিয়েল পার্ট, ইমাজিন পার্ট আলাদা করলাম। তাহলে এটাকে দেখেন রিয়েল পার্ট স্কোয়ার, ইমাজিন পার্ট স্কোয়ার, এটাও রিয়েল পার্ট স্কোয়ার, ইমাজিন পার্ট স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে দেখেন তো এটা সূত্র হয়, এতটুকু সূত্র হয় এ স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 8 দুগুণে 16x প্লাস 64 প্লাস ওয়াই স্কোয়ার। এটাও সূত্র হয় এ স্কোয়ার প্লাস 16x আর 2ab 16x প্লাস 64। যেহেতু অঙ্কটা বড় এই জন্য স্কিপ করতেছি। ও নো সরি, এখানে 20। আচ্ছা, এখন দেখেন যদি এই টাইপের ম্যাথ দেখেন, ওই পাশে একটা সংখ্যা, এই পাশে দুইটা রাশি আছে, যে কোনো একটাকে ওই পাশে পাঠাইবেন। এখানে কিন্তু উভয় পক্ষকে বর্গ করতে পারবেন না, উভয় পক্ষকে বর্গ করলে এটা সূত্রে চলে আসবে, অনেক বড় হয়ে যাবে। এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 64 প্লাস ওয়াই স্কোয়ার 20 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 16x প্লাস 64 প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখন রুট উঠাই দিলে কি করা লাগবে, আমাকে বর্গ করতে হবে। তাহলে আমি যদি দেখেন এটাকে আমি ওই পাশে নিয়ে গেলাম, তাহলে প্লাস আছে মাইনাস হয়ে গেছে, তো এখন উভয় পক্ষে বর্গ করে দিলাম। বর্গ করে দিলে তাহলে স্কোয়ার আর রুট উঠে যাবে, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস 16x প্লাস 64 প্লাস ওয়াই স্কোয়ার সমান, এটা তো বর্গ করলাম, তাহলে এখানে কি হবে বলেন তো, স্কোয়ারটা কি এটার উপরে আর এটার উপরে হবে না, এখানে কিন্তু সূত্র হবে এখন এটা এ আর এটা বি। তাহলে এ স্কোয়ার মাইনাস 2a বি হচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস 16x প্লাস 64 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস দেখেন এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই পুরাটা বি। এটা কি স্কোয়ার করলে কিন্তু এটাই হবে না, এটা কি স্কোয়ার করলাম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এটা স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, তাইলে শুধু এটা থাকবে। আমি এক লাইন শর্ট করতেছি কারণ অঙ্কটা এমনিতেই বড়। দেখেন এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 64 প্লাস ওয়াই স্কোয়ার, 2 দুগুণে কত 4, এখানে 400, এই পাশে আসলে 400, মানে প্লাস 400, এই পাশে চলে আসছে মাইনাস 400, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 16x মাইনাস 64 মাইনাস ওয়াই স্কোয়ার, এই সবগুলোকে আমি এই পাশে নিয়ে আসলাম। আর এখানে থাকে মাইনাসের 40 এক্স স্কোয়ার প্লাস 16x প্লাস 64 প্লাস ওয়াই স্কোয়ার।
এক্স স্কোয়ার কাটা ওয়াই স্কোয়ার কাটে মাইনাস 32x, এই 64 আর 64 কাটা মাইনাস 400 ইকুয়াল টু মাইনাস 20। বারবার ভুল করতেছি, 20×40 মাইনাস 40 এক্স স্কোয়ার প্লাস 16x প্লাস 64 প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখেন এখান থেকে মাইনাসের 8 কমন যায়, 4 8 আচ্ছা একটু ক্যালকুলেটরে দেখি। বত্রিশ ভাগ 8 4, 16 কমন যায় কিনা দেখি। 32 ভাগ 16 8 কমন নেই, 8 কমন নিলে 4 8 32, মাইনাস কমন নিলাম, মাইনাস মাইনাস প্লাস 400 ভাগ 8 50 মাইনাস 40 এক্স স্কোয়ার প্লাস 16x প্লাস 64 প্লাস ওয়াই স্কোয়ার। এখন a8 তাহলে 5 8 কত হয় 40, এটা দিয়ে এটা কাটলাম, তাহলে 5 8 40, a মাইনাস কাটা। তাহলে এখন দেখেন এখন আবার বর্গ করব, বর্গ করলে হবে 4x প্লাস 50 স্কোয়ার, উভয় পক্ষে আবার বর্গ করবো কারণ রুটটা তো উঠাইতে হবে। বর্গ করলে 5 হয়ে যাবে 25 আর এটা হয়ে যাবে স্কোয়ারটা, রুটটা উঠে যাবে। এই যে তাহলে দেখেন তো এখানে কি আবার সূত্র হচ্ছে না, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab তাহলে 4 50 কত 2, তাহলে 50 গুণে 100 400x একবারে লিখে দিলাম 25 b স্কোয়ার, যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো এটাকে যদি 25 দ্বারা গুণ দিই 25x স্কোয়ার প্লাস 25 গুণন 16 মনে হয় 400ই হবে, 400x 64 গুণন 25 1600 প্লাস 25y স্কোয়ার 64 গুণন 25, আচ্ছা 25 গুণন 64 আচ্ছা 25 গুণন 16 হ্যাঁ 400। এখন সবগুলোকে আমি এই পাশে নিয়ে আসি, 16x স্কোয়ার প্লাস 400x প্লাস 2500 মাইনাসের 25x স্কোয়ার মাইনাসের 400x মাইনাসের 1600 মাইনাসের 25y স্কোয়ার ইকুয়াল টু 0। 16x স্কোয়ার 25x স্কোয়ার তাইলে হয় মাইনাসের 9x স্কোয়ার, y স্কোয়ার একটাই আছে মাইনাসের 25y স্কোয়ার, আর হচ্ছে এই 400 আর এই 400 কাটা প্লাসের 900 ইকুয়াল টু 0, মাইনাসের 9x স্কোয়ার মাইনাসের 25y স্কোয়ার ইকুয়াল টু মাইনাসের 900। মাইনাসটা যদি গুণ দিই তাহলে 9x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার ইকুয়াল টু 900। বলেন তো এটা কিসের সমীকরণ? x এর উপরে স্কোয়ার y এর উপরে স্কোয়ার, এটা কিসের সমীকরণ বলেন তো? এটা একটা পরাবৃত্ত না, কারণ x এর উপরে স্কোয়ার y এর উপরে স্কোয়ার, x এর সহগ y সহগ আলাদা প্লাস আকারে আছে, তাহলে এটা একটা পরাবৃত্ত। সুতরাং পরাবৃত্তের একটা সূত্র আছে x/a প্লাস, এটা একটা সূত্র আছে
ওটা তো কনভার্ট করা যায়। আপনারা এটাই রাখতে পারেন, সমস্যা না, যা পরাবৃত্তের সমীকরণ, সরি উপবৃত্ত, উপবৃত্তের সমীকরণ, এটা একটা উপবৃত্তের সমীকরণ। পরাবৃত্ত তো একটার উপর স্কয়ার হয়, এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। এই যে একটু দেখেন বুঝতে পারছেন কিনা। তেমন কিছুই না, দেখেন অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। এটা দেওয়া আছে কিন্তু 20, সো এটাকে মানগুলো বসানো হয়েছে, রিয়েল পার্ট একসাথে রাখা হয়েছে আর ইমাজিন একসাথে। পরে মডুলাস কি করে উঠায় এটা আমরা জানি। মডুলাস উঠানোর নিয়ম হচ্ছে এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার, আবার এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার, শেষ। তো যে কোনো একটাকে ওই পাশে নিয়ে যাব। আচ্ছা, এটা সূত্র করলাম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে ওই পাশে নিয়ে যান, মানে এই পাশে ছিল ওই পাশে নিয়ে গেলাম মাইনাস দিয়ে, পরে বর্গ করলাম, বর্গ করার পরে তো স্কোয়ার আর রুট কাটা, তাহলে এটা থাকবে শুধু, এই যে শুধু এটা থাকবে, আর এটা এ এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে তো রুটটা উঠে যাবে, এই যে এটা স্কোয়ার। এখন দেখেন এটাকে স্কোয়ার করলে 400, এই পাশে নিয়ে আসলাম, প্লাস আছে মাইনাস, এটাও এই পাশে আসছে, এইটা এই পাশে আসছে, এইটা এই পাশে আসছে, এটা এই পাশে আসছে, যোগ বিয়োগ করে এটা আসছে, এখান থেকে মাইনাসের 8 কমন যায়, তাহলে এটা থেকে এটা দ্বারা এটাকে ভাগ করলে হয় 5 আটা কত 40, এই যে 5 হয়। দেখেন আমি যদি লাইন যদি স্কিপ না করতাম, আমি যদি এখানে আরো 5-6টা লাইন অ্যাড হয়, বাট অত বড় করা যাবে না, এটা ধরে এটা করলে 5, তারপর উভয় পক্ষকে বর্গ করলাম, উভয় পক্ষকে আবার বর্গ করলে, তাহলে এখানে লিখে দিই উভয় পক্ষকে কি করা হয়েছে, বর্গ করা হয়েছে। বর্গ করলে কি হচ্ছে, তাহলে এটার উপরে স্কোয়ার, এটা 5 × 25, আর এটা স্কোয়ারটা উঠে যাবে, রুটটা উঠে যাবে, তাহলে এটা হবে। এটা আবার সূত্র করা হয়েছে এ স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার, তাই সবগুলোকে এই পাশে নিয়ে আসা হয়েছে, তারপরে যোগ বিয়োগ করা হয়েছে। এই যে দেখেন এখানে লাইন টেনে দিছে, এটা থেকে এটা বিয়োগ করা হয়েছে, তাহলে মাইনাস একদম। এখন দেখেন একই টাইপের আরেকটা ম্যাথ করি, একই টাইপের আরেকটা ম্যাথ করি, মুছে দেই এটা। z equal to x plus iy হলে z plus 1 z minus 1 equal to 4 প্রমাণ করো 3x square plus 4y square সমান 12। এটা প্রমাণ করতে হবে। এই ম্যাথটা শুরুতে আপনারা করেন, দেখেন পারেন কিনা, যদি না পারেন পরে আমি করে দিচ্ছি, আমারটা হেল্প নেন, ঠিক আছে? তাহলে জেটের মান আছে x প্লাস iy প্লাস এর 1, জেটের মান আছে x প্লাস iy মাইনাস এর 1 ইকুয়াল টু স্টার। তাহলে x plus 1 into iy, x minus 1 plus iy equal to 4। তাহলে মডুলাস উঠানোর নিয়ম হচ্ছে এটা। তাই এই মডুলাসটা উঠাতে কি লাগবে,
a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার তাহলে কি করতে হবে এখন বলেন, একটাকে ওই পাশে নিয়ে যাব। এটাকে ওই পাশে নিয়ে যাব, এরপর কি করব, বর্গ করব। তাহলে উভয় পক্ষকে স্কোয়ার, উভয় পক্ষকে স্কোয়ার করলাম। তাহলে এটাকে স্কোয়ার করলে হয় এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার, এটা উঠে যাবে আর এখানে সূত্র হবে এটা a এটা b। তাহলে a স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে হয় 16 মাইনাসে 2ab, তার মানে 16 8 2ab 2ab হচ্ছে এটা x স্কোয়ার মাইনাসে 2x 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এটা স্কোয়ার। সব এই পাশে নিয়ে আসি, মাইনাসের 16 মাইনাসের এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাসের 8 এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার। কারো যদি মনে হয় যে আপনি অঙ্ক আরও শর্ট করবেন তাহলে শর্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। এক্স স্কোয়ার কাটা, ওয়াই স্কোয়ার কাটা, এই 2x আর 2x তাইলে হয় 4x, মাইনাসের 1 প্লাসের 1 কাটা, তাহলে থেকে মাইনাসের 16x ইকুয়াল টু মাইনাসের 8 এক্স স্কোয়ার মাইনাসের 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার। 4 যদি কমন নেই, 4 যদি কমন নেই, এক্স মাইনাসের 4 কমন নিলে 4 4 16 মাইনাসের 8 এক্স স্কোয়ার মাইনাসের 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার। এটা কাটা, 4 দুগুণী কত, 4 দুগুণী 8, তাহলে কত লেখা যায়, মাইনাসের 2 এক্স স্কোয়ার মাইনাস 2x। যদি বর্গ করি তাহলে a স্কোয়ার মাইনাসের 8x প্লাস 16 a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, আর এটা হয় 2 দুগুণী 4 x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার। 4x স্কোয়ার 8x 4 প্লাস 4y স্কোয়ার। তো এখন সবগুলোকে এই পাশে নিয়ে আসি। এখন দেখেন ax স্কোয়ার তাহলে মাইনাসে 3x স্কোয়ার 8x কাটা মাইনাসের 4y স্কোয়ার আর এখানে থেকে 12 ইকুয়াল টু 0 মাইনাসের 3x স্কোয়ার মাইনাসের 4y স্কোয়ার ইকুয়াল টু মাইনাসের 12। যদি মাইনাস দ্বারা গুণ দেই তাহলে 3x স্কোয়ার 4y স্কোয়ার ইকুয়াল টু 12। এই প্রমাণ হয়ে গেছে। দেখেন তো কোনো রকম সমস্যা হচ্ছে কিনা। আশা করি ম্যাথগুলো পারবেন, ইজি আছে, অত কঠিন না। এক দুইবার একটু প্র্যাকটিস করবেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, কখন হবে এরকম, যখন দুইটা পার্ট থাকবে, এক পাশে দুইটা পার্ট থাকবে, এই পাশে একটা পার্ট এই পাশে একটা পার্ট, দুইটা পার্ট আর এই পাশে কোনো সংখ্যা,
আর এটা যখন আপনার এমসিকিউতে আসবে, এমসিকিউতে বলবে এটা কোন ধরনের সঞ্চার পথ, তাহলে এটা হচ্ছে আমাদের অধিবৃত্ত। অধিবৃত্ত উপবৃত্ত, বারবার প্যাচ লাগে, উপবৃত্ত মানে একটু ডিম্বাকার। হ্যাঁ, উপবৃত্ত এই একটু ডিম্বাকার। ওকে, আচ্ছা কি করে চিনছি এটা উপবৃত্ত? ওই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের সহগ ওয়াই স্কোয়ার সহগ আলাদা। ওকে, আচ্ছা এখন আমি একটা দিই আপনাদেরকে, বোঝানোর কিছু আছে বলে মনে হয় না। মান বসাইছি, আলাদাভাবে করেছি, পরে যে কোনো একটা ওই পাশে নিয়ে বর্গ করে দিয়েছি, পরে এটা স্কোয়ার করলে এটা হয়, স্কোয়ার করলে তো এটা উঠে যাবে, আর এটা স্কোয়ার করলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এইটা 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 আর এই পুরাটা এই পাশে চলে আসবে, এই যে এটা পুরাটা এই পাশে চলে আসছে, আর এ পার্টটা এখানে রয়ে গেছে, যোগ বিয়োগ করার পরে এখানে আসছে, 4 কমন নেওয়া হয়েছে, 4 কমন নেওয়ার পর এটার সাথে কাটাকাটি করা হয়েছে। ওকে, তারপর বর্গ করা হয়েছে, বর্গ করার কারণে এটা আবার সূত্র হয়েছে, এটা 4 আর স্কোয়ার আর রুট কাটা। আপনারা একটা করবেন বাসায়, দেখেন শেষ, জটিল সংখ্যা এখানেই শেষ। আচ্ছা z equal to x plus iy হলে z plus 5 z minus 5 সমান সমান 15, এত সঞ্চার পথ। এটার অ্যান্সার হবে এটা 20x স্কোয়ার 36y স্কোয়ার, এটার অ্যান্সার এটা হবে। আপনারা এই ম্যাথটা নিজেরা করে নিন, ঠিক আছে? এখন আমি দেখি নতুন কোন অঙ্ক পাই কিনা। ওই তো সব একই টাইপের। এটাও করতে পারো, এটা এই যে এখানে আগে প্লাস ছিল, এখানে জাস্ট মাইনাস, কোনো পরিবর্তন নাই, সেম একই রকম। তাহলে মাইনাস আছে, এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, আর কোনো সমস্যা নাই, এই এতটুকুই। তাহলে এটা তোমার এটার সমীকরণটা কি সমীকরণ বলেন তো? এটা তো উপবৃত্ত, তাহলে দেখেন এক্স এর উপর স্কোয়ার ওয়াই স্কোয়ার, ওয়াই এর উপর স্কোয়ার, মাইনাস আছে মাঝখানে, তাহলে এটা হচ্ছে অধিবৃত্ত। এটা অধিবৃত্তের সমীকরণ হবে। করে দিব? আচ্ছা এটা করে দিই, একই জিনিস। তাহলে দেখেন এতবার করার কারণ হচ্ছে অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, এই জন্য এতগুলো করে দিচ্ছি। এটা তো সূত্র হয় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে উভয় পক্ষকে বর্গ করে দিলাম, নিচে সূত্র করা হয়েছে। আচ্ছা তাহলে কি হবে?
ভিডিও চালু আছে তো। তাহলে এটা সূত্র করলে কত হয়, এ স্কোয়ার প্লাস 2ab, 4 দুগুণে 8, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা স্কোয়ার, এটা স্কোয়ার মানে কি, বি স্কোয়ার মানে এটা স্কোয়ার। আচ্ছা তাই তো, তাহলে এখন সবগুলা এদিকে নিয়ে আসবে, ঠিক আছে। তাহলে কি হতে হবে বলেন, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাসের 16 মাইনাসের এক্স স্কোয়ার মাইনাসের 16x মাইনাসের 9 মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাসের 16 মাইনাসের এক্স স্কোয়ার মাইনাস 6x 16x না 6x মাইনাসের 9 মাইনাসের ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8 এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার কাটা, মাইনাসের এটা যোগ করলে হয় মাইনাসের 12x প্লাসের 9 মাইনাসের 9 কাটা, ওয়াই স্কোয়ার কাটা মাইনাসের 16 ইকুয়াল টু 8 এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে মাইনাসের 4 কমন যায়, তাহলে 3x প্লাস 4 4 16 8 এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার। এটা কাটা গেলে 4 4 16, তারপরে 3x প্লাস ওয়াই হোল স্কোয়ার, আর এটা হবে 16 আর এটা স্কোয়ারটা রুটটা উঠে যাবে, বর্গ করলে কি হবে, বর্গ করলাম, বর্গ করলে রুটটা উঠে যাবে, এটার উপরে স্কোয়ার 9x স্কোয়ার 3 4 12 12 দুগুণ 24x 3 4 24x প্লাস 16, আর এটাকে 16 দ্বারা গুণ করেন, 16x স্কোয়ার 16 গুণন 6 কত হয় বলেন তো, 16 গুণন 6 96, 9 গুণন 3x প্লাস 4 মাইনাসের 2, তাহলে যদি বর্গ করি তাহলে এটা স্কোয়ার, এটা 4 এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে 9x স্কোয়ার প্লাস 3 4 12 12 দুগুণে 24x প্লাস 4 4 16 a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, 4x স্কোয়ার প্লাস 4 6 24x 4 9 36 4y স্কোয়ার। এখন দেখেন এই 24x এই 24x কাটা চলে যাবে, এই পাশে আসলে এই যে এটা প্লাস এটাও প্লাস, এই পাশে আসলে কাটা চলে যাবে, 9x স্কোয়ার 4x স্কোয়ার 4, তাহলে 5x স্কোয়ার। যদি এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কত হবে 5 না, হ্যাঁ 5x স্কোয়ার ওয়াই স্কোয়ার 4y স্কোয়ার, এটা যদি এই পাশে আনি 4y স্কোয়ার, তাহলে হচ্ছে 36 মাইনাসের 16 5x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার 20, এটা 5x স্কোয়ার, হ্যাঁ এটা একটা কি অধিবৃত্তের সমীকরণ।
আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এই হচ্ছে আপনার এই টাইপের ম্যাথ। আচ্ছা, তারপরে দেখি নতুন কোনো ম্যাথ। এই টাইপের ম্যাথ আর নাই, সব ধরনের ম্যাথই করানো হয়েছে, সবগুলো একই টাইপের ম্যাথ। না, এই টাইপের আর কোনো ম্যাথ নাই। ওকে, আচ্ছা, তাইলে আমাদের আজকে অফিসিয়ালি বলতে পারি যে জটিল সংখ্যা শেষ। আমাদের এই 6 নাম্বার লেকচার পর্যন্ত হচ্ছে জটিল সংখ্যা, এরপরে আর কোনো জটিল সংখ্যা নাই। আচ্ছা, এই মোটামুটি এতটুকুই হচ্ছে আমাদের জটিল সংখ্যা, ঠিক আছে। আমাদের মনে হয় এটা নিয়ে 6 নাম্বার টাইপ শেষ হলো। এই 6টা টাইপের ভিতরে যত রকমের ম্যাথ আছে তত রকমের ম্যাথ করে দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। এরপরে আরেকটা লেকচার দিব, শুধুমাত্র বোর্ড কোশ্চেনগুলো সলভ করাই দিব। সলভ করানো বলতে শুধুমাত্র দেখাই দিব আর কি, যে কোন টাইপের অঙ্কে অথবা কোন স্লাইডে আছে এটা দেখাই দিব, ঠিক আছে। তো আজকের জন্য এরকমই। আর যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে আপনার যদি বুঝতে পারেন তাহলে ভালোই, বুঝতে না পারলে তো আর অন্যান্য সাবজেক্ট টিউটোরিয়াল আছে, ওইগুলো দেখতে পারেন। আমি চেষ্টা করছি, আমার সর্বোচ্চ পরিমাণ চেষ্টাটা ছিল আমার, ঠিক আছে। তাহলে আল্লাহ হাফেজ।